চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো যুবশক্তি যে প্রকল্পটা, সেটা কিন্তু ভরসা কর্মসূচি রূপান্তর হয়েছে। ঠিক আছে, তো এই ভরসা কর্মসূচিতে যে 22শে জুন আমাদের বাজেট পাস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু যারা শিক্ষিত, ঠিক আছে, তাদেরকে এবং বেকার তাদেরকে কিন্তু মাসে 2000 এবং 3000 টাকা করে দেবে। কিছু কিছু বেকারদেরকে 2000 টাকা দেওয়া হবে, কিছু কিছু বেকারদেরকে 3000 টাকা দেওয়া হবে। কারা পাবে, ঠিক আছে, তো পুরোপুরি জানতে ভিডিওটা পুরোটা দেখো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো আমরা দেখব যে বাজেট যে পেশ করেছিল সেখানে কি বলেছে, ঠিক আছে। সেখান থেকে আমি একটা জাস্ট অংশ কেটে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে যে বলেছে যে 22শে জুন যে বাজেট পেশ করেছে, সেখানে বেকার যুবক যুবতীদের কীভাবে কত টাকা দেওয়া হবে। তো আমিও তবু একটু বলে দিই, 21 থেকে 45 বছর বয়সী যারা শিক্ষিত বেকার যুবক যুবতী থাকে বা আছে, তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে অক্টোবরে 2026 অক্টোবরে থেকে কিন্তু দেওয়া হবে, যেটা ভাষা কর্মসূচি নামে পরিচিত যে প্রকল্পটা, সেটা থেকে। এই স্কিমে যারা গ্র্যাজুয়েট তাদেরকে কিন্তু দেওয়া হবে মাসে 3000 টাকা, যারা গ্র্যাজুয়েট। আর যারা গ্র্যাজুয়েট নয় তাদেরকে মাসে দেওয়া হবে 2000 টাকা করে ভাতা, ঠিক আছে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পেতে অন্তর্ভুক্ত নয়, তারা কিন্তু এই টাকাগুলো পাবে। তাহলে 2-3টে ক্রাইটেরিয়া, এখনও পুরোপুরিভাবে ক্রাইটেরিয়া কিন্তু দেয়নি, এলিজিবিলিটি কী দেয়নি, তবে এখান থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে গেল, অনেকগুলো ক্রাইটেরিয়া। যদি আমরা বলি ফ্যামিলি ইনকাম তোমাকে 1 লাখ টাকার কম হতে হবে বার্ষিক ইনকাম, এবং কোনো সামাজিক যে প্রকল্প সেখানে কিন্তু ভাগ নেওয়া যাবে না, ঠিক আছে। 2 কি 21 থেকে 45 বছর বয়স হতে হবে যুবক বা যুবতীর, ঠিক আছে। এবারে যদি গ্র্যাজুয়েট হয় তাহলে কিন্তু মাসে 3000 টাকা পাবে, যদি গ্র্যাজুয়েট না হয় তাহলে কিন্তু মাসে 2000 টাকা করে পাবে। এবারে এখানে সর্বনিম্ন কতটা শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু বলেনি এখনও ক্লিয়ার করে। আমার মনে হয় মাধ্যমিক পাস যেরকম ছিল সেটাই সর্বনিম্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু বলেছে, সরকারি ও সরকার পোষিত কলেজে ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, মানে সরকারি ও সরকার পোষিত যে কলেজগুলো আছে সেই কলেজের ছাত্রছাত্রীরা, ঠিক আছে, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দ প্রস্তাব করেছে, ঠিক আছে। তাহলে 30,000 টাকা কিন্তু এককালীন দেওয়া হবে যারা সরকারি এবং সরকার প্রসূত কলেজে ছাত্রছাত্রী, তারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদেরকে কিন্তু এককালীন 30,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে। আরেকটা কি বলছে, মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমান শিক্ষা গ্রহণের উৎস ও উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রীর বিশ্বের সেরা অ্যাসোসিয়েট বিদ্যালয়, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার কোর্সে ভর্তি হবে, তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বিমার খরচা বহনের জন্য স্বামী বিবেকানন্দ মেট্রিক স্কলারশিপের প্রস্তাব করেছে, ঠিক আছে। এছাড়া জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠান আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার কোর্সের যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। তাহলে ছাত্রছাত্রীদের জন্য কোথা থেকে কত টাকা দেওয়া হয়েছে এটা জানা গেছে, ঠিক আছে। 1 অক্টোবর থেকে কিন্তু এটা
অ্যাপ্লিকেবল বা চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো যেটা যুবশক্তি প্রকল্প ছিল, তোমরা অনেকেই আমাকে বলেছিলে, তো যুবশক্তি যাদের প্রকল্প ছিল সেই প্রকল্পটা কিন্তু ভাষা কর্মসূচিতে, ভরসা কর্মসূচিতে রূপান্তর হয়েছে। কিছু মানুষ যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো তাদেরকে 3,000 টাকা, বেকার যারা আছো তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করোনি তাদেরকে কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজ দেখে থাকলে পেজটাকে ফলো করো। ঠিক আছে, চলো বাই।